ওকে, তো এর আগে আমরা যে যে কাজগুলো করেছিলাম একটু দেখি। মানে এই আগের কাজ, এর আগের দিন আমরা শুধু অ্যাকাউন্ট করেছিলাম, আজকে থেকে আমাদের কাজ সার্ভারের শুরু হবে। তো ওকে, আমরা হচ্ছে ডকুমেন্ট গুলোতে চলে যাই। এইখানে তো আমাদের তো ওকে দেখেন, আমাদের হচ্ছে সার্ভারে কি কাজ, আমরা হচ্ছে ওয়েবসাইট একজন ইউজার। তো আমরা ওয়েবসাইট থেকে ধরেন ব্রাউজার, ব্রাউজার থেকে আগে সরাসরি আমরা ফেসবুকের কাছে ডাটা পাঠাচ্ছিলাম, কিন্তু এখন আমরা একটু অ্যাডভান্স জেনে গেছি, আমরা হচ্ছে সার্ভারের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠাবো। তো এই জন্য আমরা এই যে সার্ভার অ্যাকাউন্ট, একটা ক্লাউড সার্ভার অ্যাকাউন্ট করেছি, সেখান থেকে আমরা 10,000 রিকোয়েস্ট ফ্রিতে পাবো। তো স্টেপ আইও সবারই অ্যাকাউন্ট করা কি হয়েছে স্টেপ আইওতে? জি আলহামদুলিল্লাহ হয়েছে। জি না, হয় নাই। না ভাই, করতে পারিনি। না, ও তো ফোনে পাচ্ছি না তো আমি। বুঝি এজন্য তো নাই। আমরা পিছে পড়ে যাচ্ছি, আমরা তো না, আসলে করতে পারি নাই। করতে ওকে, পারি নাই করতে স্যার। পারেন নাই, তাহলে ভিডিওটা দেখেন নাই, তো ভিডিও দেখে করবেন। আগে আগের কাজগুলো ভিডিও দেখছি, করবেন। হুট ভিডিও করে দেখছি। এখানে আসা পারবেন না, আপনি আগের গুলো যদি মিস করেন ওইগুলো রেকর্ড দেখে কাভার করবেন, তারপর এখানে আসবেন। ওকে, তো এবার আমরা এই যে এখানে আসি। তো গুগলের ভাষায় এবং হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় কি বলছে, যে আমরা যে একটা কন্টেনার ক্রিয়েট করেছিলাম। কন্টেনার কি আমরা এখন তো চিনি যে এগুলো হচ্ছে কন্টেনার। এটা কি কন্টেনার? এটা হচ্ছে ওয়েব। আমরা যদি একটু দেখাই, এই কন্টেনারটা হচ্ছে ওয়েব, আর এটা আমরা সার্ভারের জন্য করেছিলাম। তো এখানে কয়টা কন্টেনার আছে? দুইটা। দুইটা, একটা হচ্ছে ওয়েবের জন্য আর একটা হচ্ছে সার্ভার। ওকে, তো এখন হচ্ছে এখানে দেখেন এই কি বলছে, যে আমরা যখন সার্ভারটাকে করব গুগল ট্যাগ ম্যানেজারে, মানে গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে যখন ওয়েবসাইটে গুগল ট্যাগ দিয়ে এটাকে কানেক্ট করছি, মানে কনফিগার করছি। তো এই কনফিগার ডাটাটা যদি আমরা ফেসবুকের কাছে পাঠাতে যাই, তার হচ্ছে একটা ক্লাউডের মাধ্যমে পাঠাতে হবে। তো ক্লাউডটা আমরা কি করে নিয়েছি স্টেপ আইও থেকে। তো এই স্টেপ আইও থেকে ধরেন কে রিসিভ করবে বলছে, জিএ4 এর ক্লায়েন্ট রিসিভ করবে। তো এই জিএ4 এর ক্লায়েন্ট রিসিভ করার পর দেখেন তারপর কোথায় যেতে বলবে বলছে, যে তুমি ফেসবুক কেপিআই মানে কনভারসেশন এপিআই এর মাধ্যমে ফেসবুকের কাছে পাঠাতে পারবা। তাহলে আজকে কি করতে হবে, আমাদের ফেসবুক কনভারসেশন এপিআই কি এটা জানতে হবে, এবং এটা আমাদের কাজ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ফেসবুক কেপিআই। হ্যাঁ, ফেসবুক শর্টকাটে হচ্ছে ফেসবুক কেপিআই, কিন্তু এর ফুল নাম হচ্ছে ফেসবুক কনভারসেশন এপিআই। যে কাজটা আমরা করছি এপিআই। সার্ভার সাইড ট্র্যাকিং। আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি এখন, কারণ রেকর্ডে এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা হচ্ছে যে কোনো একটা ধরেন আমরা ওই প্রথমে সার্ভারের কন্টেইনারে ক্লিক করব। তো সার্ভারের কন্টেইনারে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে আসব। তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে সার্ভার, এখানে কে আছে, ক্লায়েন্ট আছে। তো জিএ4 কে রিসিভ করেছে দেখেন, এই ক্লায়েন্ট রিসিভ করেছে, এই যে ক্লায়েন্ট। তাহলে আমরা এইটা অনুযায়ী কি পাইলাম দেখেন, এখানে কি বলছে, যে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা যখন ওয়েবে পাঠাবো, তখন হচ্ছে কে রিসিভ করবে, ক্লায়েন্ট রিসিভ করবে। এই যে জিএ4 ক্লায়েন্ট। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট রিসিভ করেছে, এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম। তো আজকে আমাদের কাজ হচ্ছে যে আমরা ফেসবুক কনভারসেশন সেটআপ বা পিক্সেলের থ্রো দিয়া কিভাবে আমরা কনভারসেশন এপিআইটা কানেক্ট করব সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য। তো ফেসবুক আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে, আমাদের অনেক ধরনের টেমপ্লেট দিয়ে দিয়েছে, ট্যাগ টেমপ্লেট, এগুলো ইউজ করে আমরা খুব সহজেই করে নিতে পারবো। তো এই টেমপ্লেট গুলো যদি না করতো তাহলে কি করতে হবে, আমাদের জাভা স্ক্রিপ্ট কোড লেখার প্রয়োজন হতো, কিন্তু এগুলো তো আমরা বুঝি না, কারণ হচ্ছে আমরা কি একজন মার্কেটার, আমাদের কাজ হচ্ছে মার্কেটিং
সেক্টরটা পরিচালনা করা, কোনো ডেভেলপিং কাজ করা না। তো এই জন্য ফেসবুক আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আমাদের তৈরি করে দিয়েছে। তো ওই রকমই একটা টেমপ্লেট আজকে আমরা এখান থেকে নিব, যে টেমপ্লেট আসবো। তো টেমপ্লেটে আসার পর আমরা ট্যাগ টেমপ্লেটে আসবো। তো এই যে ট্যাগ টেমপ্লেট, তারপর আমরা হচ্ছে সার্চ গ্যালারিতে ক্লিক করব। ওকে, এইখানে আসার পর আমরা সার্চ করব ফেসবুক কনভারসেশন এপিআই। ফেসবুক কনভারসেশন এপিআই আমরা সার্চ করব। তো দেখেন প্রথমে আমরা এপিআই ট্যাগ পেয়ে গেছি, তো আমরা ওপরেরটা নিব। আমি যেটা দেখাবো সেটাই নিবেন, হ্যাঁ, অন্যটা ইউজ করবেন না। আর এইটা হচ্ছে আমরা নিব, এটাকে আমরা অ্যাড করে নিব। তো অ্যাড টু ওয়ার্কশপ, ওয়ার্ক স্পেস আমরা অ্যাড করব, তারপর অ্যাড। ওকে, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, একটা ট্যাগ বানাইতে হবে। তো ট্যাগে চলে আসবো। তো ট্যাগে আসার পর আমরা নিউ এ ক্লিক করব। নিউ ট্যাগে যেভাবে ট্যাগ ক্রিয়েট করি আর কি, নতুন একটা ট্যাগ। তো নিউ, তারপর হচ্ছে ট্যাগ কনফিগারেশন করতে বলছে। তো এইখানে আমরা এই যে যেটা ইনস্টল করলাম এই ট্যাগ টেমপ্লেটার উপর আমরা ক্লিক করে দিব। তো এইখানে আসার পর দেখেন কি বলছে, যে তোমার পিক্সেল আইডি দাও, তোমার এপিআই টোকসেন দাও, তোমার টেস্ট কোড দাও। তো তুমি কিসের সোর্সে ট্যাগ করবা, ওয়েবসাইট না কোথায় যা আছে সেটা দিবা। তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন, এই ইনস্টল দেওয়া পর্যন্ত? জি স্যার। বুঝতে পেরেছেন? জি। ওকে, তো এগুলো আমরা এখন কোথায় পাবো? পিক্সেল আইডি, এপিআই টোকসেন, টোকেন আইডি, টেস্ট কোড, এগুলো কোথায় পাবো এটা এখন একটু দেখি। তো এটা একটু দেখার জন্য আমরা বুঝি নাই। হ্যালো, ভালো মতো বুঝতে পারি না, আবার একটু বলে নিচ্ছি। এই ট্যাগ টেমপ্লেটটা আমরা ইউজ করলাম, মানে এইটা ট্যাগে নেওয়ার পর এগুলো চাচ্ছে, বুঝতে পারছেন, যে পিক্সেল আইডি, তারপর এপিআই টোকসেন, এটা হচ্ছে টেমপ্লেটে দেওয়া আছে। আমার কথা কি বুঝতে, আমি এখনো কোনো কাজই করি নাই, শুধুমাত্র টেমপ্লেটটা ইউজ করে ওইটারে দেখাই দিলাম। আগে যেভাবে আমরা পিক্সেল, ফেসবুক পিক্সেল করেছিলাম না ট্যাগে, এই ফ্যামিলির নয়েজ আসছে এই জন্য তো মানে আপনাদের মিউট রাখি। এতদিন ধরে ক্লাস করে যদি এটা না বুঝেন। ওকে, তো আমি এইটা ক্লাস শেষের পরে প্রশ্ন উত্তর নিয়ে, এটাই ভালো হবে, মানে ভালো কিছু তো আপনারা পছন্দ করেন না। ওকে, তো এই পিক্সেল আইডি আমরা কোথায় পাবো? আমরা চলে আসবো পিক্সেলে। তো পিক্সেলে আসার পর আমরা এই যে দেখেন এইখানে আসার পর আমরা কোথায় যাব, ইভেন্ট ম্যানেজারে। তো আমরা কিন্তু আপনাদের জন্য এইটাই করেছিলাম, ব্যাচ 19 প্র্যাকটিস। তো আমরা হচ্ছে ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। ওকে, তো ইভেন্ট ম্যানেজারে আসার পর আমাদের দেখেন এখানে টেস্ট ইভেন্ট নামে একটা অপশন আছে, তারপরে হচ্ছে সেটিং আছে সব লাস্টে। তো আমরা সেটিং এ চলে যাব, আমরা কোথাও যাব না, একদম সেটিং এ চলে আসবো। তো এই সেটিং এ আসার পর আমরা হচ্ছে নিচে একটু স্ক্রল করব, স্ক্রল করব। তো স্ক্রল করতে করতে আমরা দেখতে পাবো যে এইখানে দেখেন যে আমরা টোকেন অ্যাক্সেসটা পেয়ে গেছি, কিন্তু পিক্সেল আইডি তো আমরা আগে থেকে জানি যে কোনটা, এই যে এটা হচ্ছে পিক্সেল আইডি, এই যে 36 প্রথমে এবং লাস্টে হচ্ছে 30। তো এই টোকসেন এখানে আমরা সবকিছু পেয়ে যাব। এটা হচ্ছে পিক্সেল আইডি, এটাকে আমরা কপি করব।
ডাটা সেট আইডিটা হচ্ছে পিক্সেল আইডি লাস্টে 30 যেটা, সেটা আমরা কপি করব, তারপর হচ্ছে এখানে আমরা বসাই দেব। ট্যাগ ম্যানেজার, এই যে পিক্সেল আইডি, তো এখানে বসাই দিলাম। এখন কি চাচ্ছে যে এপিআই টোকসেন আইডি দেন, মানে আমাদের যে এটা এখন আমাদের নিচে স্ক্রল করব, নিচে আসব, কই গেল সে, এই যে জেনারেট টোকেন অ্যাক্সেস, এই যে ছোট করে লেখা আছে নীল করে দেখেন জেনারেট টোকেন অ্যাক্সেস, তো এটার উপর আমরা হচ্ছে ক্লিক করে জেনারেট করে নিব। এরপর হচ্ছে এই যে এই কোডটা দিয়েছে এটাকে আমরা কপি করে নিব। ওকে, কপি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখানে বসাই দিব। এরপর হচ্ছে চাচ্ছে কি টেস্ট ইভেন্ট কোড, ইভেন্ট কোডটা আমরা কোথায় পাবো, এখানেই পাবো, এই যে টেস্ট ইভেন্ট। তারপর হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে প্রথমের যে অপশনটা আছে কনফার্ম দ্যাট ইওর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, তো এটা আমরা কপি করে নিব, এটা হচ্ছে টেস্ট কোড। আর টেস্ট কোড কিন্তু চেঞ্জ হয়, বুঝতে পারছেন, 24 ঘন্টা পর পর টেস্ট কোড চেঞ্জ হয়। আপনি যদি বারবার দেখতে চান অবশ্যই কি করতে হবে, নতুন দিয়ে এখানে ট্রাই করতে হবে। তো এখানে কোনো কিছুই থাকবে না, তো আমরা হচ্ছে এখানে টেস্ট কোডের বিষয়টা বুঝতে পেরেছেন, মানে টেস্ট মানে পরীক্ষা আর কি, যে এটা কাজ করছে কিনা আপনি টেস্ট করবেন আর কি, এর কাজ হচ্ছে এইটুকুই, আর কিছু না। হ্যালো। জি জি, বুঝতে পারছি। আম- আর ফেসবুক আমরা এই যে এখন যেটার কাজ করছি ফেসবুক কনভারসেশন এপিআই, এটার কাজ হচ্ছে ফেসবুকের কাছে ডাটাগুলো পাঠাবে, বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এই পিক্সেল আইডি তো কনভারসেশন, আমি করি নাই, সেক্ষেত্রে আগে করে নিতে হবে, তাই না? হ্যাঁ পিক্সেল তো ক্রিয়েট আমরা করে দেখাইছি না, তো এটা না টেস্ট ক্রিয়েট করলে আমরা পাইলাম কোথায়। পিক্সেল তো করা ছিল, আগেই করা হয়েছে, পিক্সেল না করলে পিক্সেল আইডি তো আসবে না। এই যে দেখতে পাচ্ছেন না ব্যাচ প্যাক 19 লেখা আছে। ডি এমার্জেন্সি। ওকে, এই টেস্ট কোডটা আমরা কপি করে নিব। একটা না বুঝার একটা বলবেন না। আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, এই ট্যাগের নাম কি হবে না, তুমি নাম তো দিল না, এই ট্যাগের কি নাম এটা হবে? ট্যাগের নাম ওই যে কনভারসেশন এপিআই। হ্যাঁ, ওকে, তো এখন হচ্ছে ট্রিগার করতে হবে আমাদের। ট্রিগার কি করতে হবে, তো কে রিসিভ করবে আমরা বললাম একটু আগে, ক্লায়েন্ট রিসিভ করবে না, ফেসবুক ক্লায়েন্ট ক্লায়েন্ট, ক্লায়েন্ট, হ্যাঁ। এই যে জিএ4 এর আচ্ছা স্কিমা অনুযায়ী কাজ করবে। এই যে দেখেন কে রিসিভ করবে, সার্ভারে ক্লায়েন্ট রিসিভ করবে, এটা হচ্ছে ওয়েবের, এখান থেকে ডাটাগুলো যখন আচ্ছা এখানে পাঠাবে তখন জিএ4 এর ক্লায়েন্ট রিসিভ করবে। ওই ক্লায়েন্ট রিসিভ করে ওই যে আমরা যে ফেসবুক কেপিআই যেটা নামাইলাম, এই কেপিআই তখন ফেসবুকের কাছে ডাটা পাঠাবে, এই যে দেখেন আচ্ছা, এখানে। বুঝছি। হুম হুম হুম। এটা একটা বুঝে গেলেই ব্যাকটি একদম ইজি, সব মানে সহজ হয়ে যাবে অঙ্কের মতো। ওকে, এখন হচ্ছে আমরা একটা ট্রিগার বানিয়ে নিব। তো ট্রিগার বানানোর জন্য এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। তো ট্রিগারটা কি ওই করব আমরা, আগের থেকে তো আগের গুলাই আগের মতো করে সবগুলা, হ্যাঁ ওই সব একই আগের অবস্থা। মতো, শুধুমাত্র নামটা আলাদা হয়ে যাবে। হুম, তো ওকে, আমাদের এটা বুঝে হয়ে যাবে বুঝে করতে হবে। কাস্টমস, আর এটা হয়ে যাবে সাম ইভেন্ট। এটা করে দিব আমরা হচ্ছে এই যে চুজ ব্লুইট ইন ভেরিয়েবলে ক্লিক করে আমরা ক্লায়েন্ট নেম করে দিব, এই যে ক্লায়েন্ট নেম। আচ্ছা, এর আগে আমরা সবকিছু অল ইভেন্ট দিছি, এখন সাম ইভেন্ট দিব কেন? প্রত্যেকটা তো আমরা তো এখন স্পেসিফিক একটা করে টার্গেট করব। কে আচ্ছা আমার আচ্ছা, ধরেন অ্যাড টু কার্ট করেছে, সবাই তো গণহারে অ্যাড টু কার্ট করবে না, করবে কি, না এই জন্য আমরা স্পেসিফিক টার্গেটিংটাকে ছোট করছি। কে আমার পেজ ভিউ আচ্ছা, করেছিল এর বুঝতে আগে, আমার পেজ এবার ভিউ তো clear। সবাই করে, ওয়েবসাইটে ভিজিট করা মানেই পেজ ভিউ হওয়া, কিন্তু ফেসবুক সবাই করা, তো হ্যাঁ। অ্যাড টু কার্ট করবে না, ভিউ কাট করবে না, ভিউ কাট করবে না, হ্যাঁ। চেক কেউ আউট করবে, পারচেজও করবে না। সবাই ওকে, চেক আউট করবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন হচ্ছে আমরা এটা করে দিব ইকুয়ালস, কি করব ইকুয়ালস, এই যে ইকুয়ালস এগুলো খাতায় নোট করবেন, নোট না করলে বুঝতে পারবেন না।
তো এটা কে রিসিভ করবে? GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4। এর এর এই ট্রিগারটার আমরা নাম দিয়ে দিব ক্লায়েন্ট নেম। ক্লায়েন্ট নেম ট্রিগার, যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, ওকে সেভ করে দিলাম আমরা। আর এটা হয়ে যাবে হচ্ছে কনভারসেশন এপিআই ট্যাগ, এই যে এটা থেকে যাবে। আপনি আরো আরো ভালো করে চেনার জন্য ওকে এফবি কনভারসেশন এপিআই দিতে পারেন। এখানের কাজ সব আমাদের পাবলিশ করে শেষ। দিতে হবে তো। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের আসল কাজ করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব ওয়েবে। কোথায় যাব? এখন আমরা ওয়েবে চলে যাব। তো ওয়েবে কিভাবে যাইতে হবে? এখান থেকে আমরা যেতে পারবো। তো এটাকে আমরা সাবমিট করে দিব, কারণ হচ্ছে কোনো ভুল ত্রুটি থাকলে আমরা এটা ধরতে পারবো। কারণ অনেক পাবলিশ। সময় তো আমাদের একটা কোডের যদি অনেক কিছু ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, কোনো প্রবলেম নাই। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো ওয়েবে। এই যে ব্যাচ 19, এটা হচ্ছে আমাদের ওয়েবের। ওকে, আমরা ওইটাকে দুই জায়গায় একটাকে নিয়ে নিই, গুগল ট্যাগ ম্যানেজারকে, কারণ দুইটারই কাজ আছে তো। তো আমি কালকে যে কাজটা করেছি, অনেকে যেহেতু রিকোয়েস্ট করছেন, ওই সেম কাজটাই একটা ট্যাগ বানিয়ে দেখাচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে একটা ট্যাগ বানাবো। তো এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, আচ্ছা, নাজিম ভাই ট্যাগ দুইটা নিলাম কেন? ট্যাগ ম্যানেজার দুইটা নিলাম কেন? এটা তো আমি বুঝি না। বুঝি নাই। আর ট্যাগ ম্যানেজার দুইটা ওপেন করলেন কেন? একটা ওয়েব, একটা সার্ভার। ও আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হতে পারছি। ওকে, এই যে এভাবে মানে একটু থামেন। এই যে এভাবে প্রশ্ন করলে কি হয়, অনেকের ভিতরের এটা মানে যে ধারণাটা থাকে ওটা জায়গায় উঠে। অনেকে তো লজ্জা পায়, কোশ্চিনও করতে চায় না। না না ঠিকই আছে, এটা ঠিকই আছে। ওকে, আমি দেখে এই যে আগে এর আগের যে কাজটা করেছিলাম ওটা কিন্তু ডিলিট করে দিয়েছি। তা আজকে আবার দেখাচ্ছি। তো ওকে, আমাদের এখন কি করতে হবে? আমরা যে একটা ট্যাগ নিব সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য। তো আমরা শুরুতে নামটা লিখে নিই। তো আমরা কিসে ট্র্যাক করব? আমরা কি ট্র্যাক করব বলেন? এখন তো ফেসবুক সার্ভার সাইড ট্যাগ ট্যাগ ওকে, আমরা করবো। হচ্ছে সার্ভারটা তো জিএ হয়ে ফোর গেল। ওয়েব হুম। জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ডবল এস দিলাম। তারপর হচ্ছে আমরা হুম। কি ট্র্যাক করব? এফবি। আমরা কি FB এখন কি ধরেন পেজ ভিউ দেখতে চাচ্ছি, তাই পেজ ভিউ, পেজ ভিউ, পেজ ভিউ ট্যাগ। ওকে, তো এটা এটা তো কনফিগার করে বানাইছি এর দিব আগে, আমরা। হ্যাঁ। তো এটাকে কনফিগার গুগল ট্যাগে, এই যে গুগল ট্যাগ। হুম। এই গুগল অ্যানালিটিক্স কিন্তু করবেন না, এটাই কিন্তু সেম। হ্যাঁ, এখন কিন্তু গুগল ট্যাগের সাথে তার কানেক্ট মানে লিংক আপ হয়ে গেছে আর কি। ওকে, এরপর হচ্ছে কি, ওই যে মেজারমেন্ট আইডি। তো মেজারমেন্ট আইডি এটা ট্যাগ কি আমরা আইডিটা তো জানি, জানি না। জানি। ওর ফরম্যাটটা কয়টা? জি এর পরে কয়টা সংখ্যা থাকে বলেন? জি এর পরে সংখ্যা 10টা, গুলি নেই তো। 10টা শব্দ থাকে, এই যে দেখেন, এই 10টা। হুম। তো এই লাস্টে আমি ধরেন এটাকে করে দিলাম 8। কিন্তু আমরা কিন্তু ওই জিএ4 এ ডাটা পাঠাবো না, ওটা ভুল দিব, কিন্তু ওর ফরম্যাটটা এই জন্য ঠিক ভুল রাখবো। দিচ্ছি আমরা। যখন আমরা রিয়েল লাইফ কাজ করব তখন সঠিক দিব। ওকে, আচ্ছা, ওই যে ওই 10টা সংখ্যা, যে কারোর সংখ্যা থাকে শেষে অঙ্ক থাকে, কারোর না, হলো ইয়ে থাকে এগুলো আপনি ওই। ধরেন এই যে এগুলো আপনি এভাবে দিতে পারেন, এই যে 1 2 1 2 এভাবে যা খুশি দিতে পারেন, 10টা হলেই হলো। মানে ওর ফরম্যাটটা ঠিক থাকলেই ওকে। বুঝছি। মানে এক কথা হচ্ছে ভুল দিতে হবে, সরাসরি তো ডাটা চলে যাবে, ডাটা তো পাঠাবো না, হ্যাঁ হ্যাঁ, ওই ওইখানে ওই জন্য ডাটা তো গেলে ভুল তো দিচ্ছি। লস আপনার, বুঝেন নাই? ওখানে ডাটা পাঠিয়ে তো লাভ নাই, আছে কি? আপনি তো কাজ না। করছেন না। ধরেন আমি এটা পাস পাস দিলাম, তারপর টিগারিং হয়ে যাবে এটা অল পেজে।
তো পেজ ভিউ তো অল পেজ হয় আমরা জানি, তো অল পেজ। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। সেভ করার পর হচ্ছে আমরা সাবমিট করে দিব। পাবলিশ, কন্টিনিউ। ওকে, আরেকটা আমাদের কাজ করতে হবে এখন, এটা আমরা পরে দেখালাম কারণ এর আগে প্রথম দিন দেখাইছিলাম। ট্যাগে আসবো আবার, যে ট্যাগটা তৈরি করলাম সেটার উপর আমরা ক্লিক করব। তো এইটা আমরা তৈরি করলাম, এটার উপর আসবো। তারপর হচ্ছে অবজেক্ট প্রপার্টিজে আসবো। এই যে কনফিগারেশন, এইখানে আমরা দুটাই নিব। তো এখানে আমাদের হচ্ছে ডোমেন নেমটা পাঠাতে হবে, যে ডোমেনের আমরা ডাটাগুলো পাঠাবো। মনে আছে সাবডোমেন ক্রিয়েটের কথা? এই যে কন্টেনার ইউআরএল, আর হচ্ছে কি সেন্ড পেজ ভিউ। সেন্ড পেজ, হ্যাঁ রাইট। এটা হচ্ছে আমাদের ডোমেন নেম দিতে হবে। তো আমাদের ডোমেন নেম আমরা কি করেছিলাম, স্টেপ আইতে চলে যাব। কন্টেনার আসার পর আমরা যে ডোমেন নেমটা কপি করব, এই যে এইটাকে আমরা কপি করে নিব, হুম। দিয়ে ওখানে বসাই দেব। এটা হচ্ছে ডোমেন নেম, আর এটাকে আমরা ট্রু করে দিব, ট্রু লিখে দিব আর কি। ট্রু লিখবো, এটা ট্রু, না হ্যাঁ। দিলেও সমস্যা নাই, না দিলেও কাজ হবে, কিন্তু দেই আর কি, দেখতে ভালো লাগে যে আমরা সেন্ড পেজ ভিউটা ট্যাগ করতে চাচ্ছি। ওকে, এবার হচ্ছে সেভ করে দিব, আবার সাবমিট দিব। পাবলিশ। তো এবার আসি, এবার কি বলছে দেখেন, ফেসবুক বলছে যে তুমি যদি ধরো ডাটা দুই জায়গা থেকে পাঠাও, তাহলে কি করতে হবে, আমাকে বলতে হবে। কারণ ওকে যদি আমরা না বলি, ওই কি ধরতে পারবে বলেন? না, পারবে না। তাই ধরতে পারবে না, তাহলে ওকে কি করতে হবে, বলতে হবে। তো কি কি বলতে হবে, এই যে এখানে দেখেন, আমরা এই যে দেখেন সব লেখা আছে। কি বলছে, ইভেন্ট আইডি ইভেন্ট আইডি। পাঠাতে হবে। তো এই ইভেন্ট আইডিটা কি, ধরেন ইভেন্ট আইডি হচ্ছে এমন একটা, ধরেন আপনার রোল 1, ধরেন আপনার রোল 1, ধর আরেকজন যদি রোল 1 বলে, ফেসবুক কি তাকে যাচাই করবে না বলেন, যে কারটা সঠিক? করবে। হুম। কিন্তু সত্যি যাচাই সত্যি করবে। দুইজনেরই যদি এক হয়, তখন কি করবে, তাদের ডুপ্লিকেটেড করে দিবে। কি করবে, One by one. ডিডুপ্লিকেশন বা ডুপ্লিকেটেড করে দিবে। তো কিসের মাধ্যমে করবে, যে না দুইজনেরই রোল হচ্ছে সেম, তো এরা ডুপ্লিকেটেড, তার দুইজনকে মিলিয়ে তখন কি করবে, এক জায়গায় নিয়ে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন ওয়েবের রোল হচ্ছে 1, আর সার্ভারের রোল হচ্ছে 1, এরা দুইজনের যখন একই ডাটা পাঠাবে, মানে দুইজনেই যখন একসাথে নাম প্রেজেন্ট দিবে, তখন কি একজনের তো প্রেজেন্ট নিতেই হবে, হবে না বলেন? হুম, না লাগবে। ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছেন? দুইজনই তো সেম। ধরেন আমরা এই যে ধরেন স্টেপে ধরেন এখানে ডিমার আইটি স্কুলে গেলাম, বা এই প্যান্থিয়নে আমরা যেটা দিয়ে প্র্যাকটিস করছি আর কি। তো এই যে ডিএম ডিএম সব যেটা আছে, তো এইটা থেকে যখন ওই ডোমেনটা যাচ্ছে, মানে পার্থক্য তো শুধু একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু নাম তো একই। সাব ডোমেনে আমরা দিয়ে দিচ্ছি রাজ ডেভ dmshop.com, বা এই যে dev.com। তো ওই তো শুধু এইটুকু দেখবে যে এইটুকু কার, এই যে প্যান্থিয়নের না, ঠিক আছে, তাকে কি দিয়ে দাও, নাম্বার দিয়ে দাও, নাকি তার প্রেজেন্টটা করে নাও। হুম। তো এইভাবে হচ্ছে কাজ করে। তো এখন আমরা রিয়েল লাইফ কাজে একটু চলে আসি। তো আমরা এই জন্য চলে আসতে হবে আমাদের কোথায়, ওয়েবে। ওয়েবে আসার পর আমরা কি করব, একটা ট্যাগ বানাবো, একটা টেমপ্লেট নিব, ভেরিয়েবল টেমপ্লেট।
ব্যাপার, এটা কাজ করে না নাকি? ওয়েব, হ্যাঁ। তো আমরা চলে আসবো ভেরিয়েবলে। তো কিচ্ছু করা লাগবে না, আমাদের শুধুমাত্র একটা টেমপ্লেট ইউজ করতে হবে। তো ইউজার ডিফাইন ভেরিয়েবলে আমরা ক্লিক করব। তো নিউ যাব, টেমপ্লেট, এই যে ভেরিয়েবল টেমপ্লেট সার্চ। নেটওয়ার্ক কই গেল? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? শোনা যাচ্ছে শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। নেটের জন্য তো প্রবলেম আছে। মানে নেটওয়ার্কে যা ঘুরছে, মানে নেটওয়ার্কের প্রবলেম, মানে আমার কথাও এখানে আটকে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ কথা ঠিক আছে। এই যে আসছে। তো এখানে আমরা সার্চ করবো হচ্ছে ইভেন্ট আইডি, ইভেন্ট আসছে উপরে। এই যে আইডি। তো প্রথমে যেটা আছে দেখে যে এমব্রাস না কি লেখা আছে, এইটা নিব আমরা, এমব্রাস। প্রথমেরটা। এই নিচের গুলো নিলে কিন্তু কাজ আমার মতো কাজ হবে না, হ্যাঁ। তাই আমি যেটা নিতে বলবো সেটাই নিবেন, এই যে এটা, এটার উপর ক্লিক করব, এই সেম ভাবে অ্যাড করে নিব। দেখেন ইভেন্ট আইডি চলে আসছে। এখন একটা আমরা ভেরিয়েবল বানাবো, ভেরিয়েবলে চলে আসবো, কিন্তু এটাকে আমরা সাবমিট করি নাই না। সাবমিট না করলে কিন্তু লাইভে আসবে না। প্রত্যেকটা আমরা যেই কাজই করব সবটাকে আমরা পাবলিশ করে দিব। ওকে, ভেরিয়েবল, তারপর হচ্ছে নিউ, এইটাকে আমরা এই যে টেমপ্লেট নামাইলাম না, ওই টেমপ্লেটটা নিব। টেমপ্লেট কই গেল? এই যে ইভেন্ট আইডি, কিচ্ছু করা লাগবে না। এই টেমপ্লেটটা নেওয়ার পর শুধুমাত্র আমরা এটা লিখে দিব, কিসের আমার ইভেন্ট পাঠাবো, এফবি, এফবি ইভেন্ট আইডি, কিচ্ছু করা লাগবে না। এবার হচ্ছে আমরা সেভ করে দিব। এখন হচ্ছে এই কাজটা কি করতে হবে, ট্যাগে চলে আসতে হবে, এবং আমাদের ওই যে প্রত্যেকটা আমরা যে তৈরি করলাম না, এটা ইভেন্ট আইডিটা দুইজনকেই বলে দিতে হবে। কাকে বলবো আমরা? এই দুইজনকে। তো প্রথমে যে ওয়েবের পেজ ভিউকে আমরা বলে দিব, এই যে অল পেজ ভিউ। তো এখানে আমরা আসবো, এখানে আসার পর আমরা চলে আসবো মোর অপশানে, এই যে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি এখানে আমরা ডাবল ক্লিক করব, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইভেন্ট আইডি। এখানে একটা ভুল করেন, কি করেন জানেন আপনারা? ফেসবুক পিক্সেল আইডি বসায় দেন, দেখা কাজ হয় না। কিন্তু এটা খেয়াল রাখবেন যেন ইভেন্ট আইডি আসে। এবার হচ্ছে আমাদের সার্ভারেও এই সেম কাজটাই করতে হবে। চলে আসবো এখানে, ওয়েব সার্ভার দুইটাতে অল্প দিতে হবে, তাই হ্যাঁ, তো? এই যে এইখানে হচ্ছে আমাদের এখন আর একটা প্যারামিটার নিয়ে নিই আমরা। এই 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 নোটেই পাবেন, হ্যাঁ, নোটটা দেখে দেখে করবেন। আচ্ছা। এই যে দেখেন এই নোটে কি পাঠাইতে হবে বলেছে, পেজ ভিউ। ভিউ আইটেম তো আমরা এখনো যাই নাই। ওকে, আমরা হচ্ছে এটা ইভেন্ট আইডি, আমি যেভাবে লিখলাম সেইভাবে, এটা কিন্তু একটু হেরফের হলে কাজ করবে না। এখানে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দেবো, ডাবল সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইভেন্ট আইডি। এবার হচ্ছে সেভ দিব, তারপর হচ্ছে সাবমিট। এখন হচ্ছে আমরা দুই জায়গাতেই প্রিভিউ দিব, ওয়েবেও সার্ভারেও।
এই যে প্রিভিউ, এইখানে হচ্ছে আমরা প্রিভিউ দিব, কানেক্ট। আর অনেক সময় আমাদের নেটওয়ার্কের জন্য এটা কানেক্টেড হবে না, বুঝতে পারছেন? অনেকে আপনারা এই যে এটা নিয়ে গ্রুপে পোস্ট করছেন, এটা আসলে কোনো সমস্যা না, এটা নেটওয়ার্কের জন্য মাঝে মধ্যে এরকম হয়, বারবার বা কিছুক্ষণ পর ট্রাই করবেন, হয়ে যাবে। কি ব্যাপার, এখনো কানেক্ট হচ্ছে না? আমাকে শুনতে পাচ্ছেন কি? মানে আমার শোনা এখানে যায়, কি শোনা যাচ্ছে? মাইক্রোফোন নাড়াচাড়া করছে না তো? থামেন, একটু ইটাকে ফাঁকা করে, যে এত কিছু ওপেন না রেখে ডিলিট করে দিই। হ্যাঁ, এবার কানেক্টেড হয়েছে। এই যে দেখেন, পেজ ভিউ কি ফায়ার হয়েছে দুই জায়গায়, ওয়েবেও হয়েছে, হুম সার্ভারেও হয়েছে। ওকে, আমরা হচ্ছে এখন আসল কাজে চলে আসবো। এখানে আসি, এখানে দেখেন রিকোয়েস্ট আসছে পেজ ভিউ। হ্যাঁ ঠিক আছে, ইনকামিং হয়েছে, আউটগোয়িং হয়েছে, মানে এটা গেছে আবার এসেছে। দেখেন রিকোয়েস্ট ফর্ম কোথায়, সার্ভার, মানে ওয়েব থেকে সার্ভারে রিকোয়েস্ট করেছে। এখন আমরা শুধুমাত্র একবার চেকিং করব ফেসবুক পিক্সেলে, তো পিক্সেলে চলে আসবো। তো পিক্সেলে আসার পর আমরা টেস্ট ইভেন্টে চলে আসবো। এরপর হচ্ছে আমরা 2 নম্বরে যেভাবে মানে দেখি এটা কানেক্ট হয়েছে কিনা, তো সেমভাবে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএল আমরা এখান থেকে নিয়ে নিব কপি করে। টেস্টে আসার পর 2 নম্বর স্টেপে, তারপর ওপেন ওয়েবসাইট। আচ্ছা। ওকে, দেখেন এখানে পেজ ভিউটা ফায়ার হয়েছে। ওকে, দেখেন এখন কি হয়েছে দেখতে পাচ্ছেন, এদের হুম দুইজনের রোল ফেসবুক। যেহেতু এক, সে কি করে দিয়েছে, ডুপ্লিকেশন করে দিয়েছে। তার মানে এখন আমাদের যে কাজটা আমরা করতে চাইছিলাম হয়ে গেছে। তাহলে এখন কি বুঝতে পেরেছেন? ধরেন আমরা এই যে একেও বলে ওয়েব ব্রাউজারকেও বলে দিয়েছি যে তোর রোল এক, কাকে বলেছি, ফেসবুককে বলেছি, যখন দেখবা যে দুইজনের এক রোল, তখন তাদের তুমি ডুপ্লিকেশন করে দিবা। কিসের থ্রো দিয়ে? আমরা ইভেন্ট দিয়ে করলাম এটা, ওই যে ইভেন্ট আইডি আমরা টেমপ্লেটটা ইউজ করে। ওকে, এখন বাকি কাজগুলো আমরা করে নেই, আর আমাদের অত টেস্ট ফেস্ট আমরা করব না, সরাসরি আমরা এখন কাজে চলে যাব। ওকে, তো আমাদের হচ্ছে ট্যাগে এগুলো সব ডিলিট করে দেই, এগুলো আমাদের দরকার নাই। তো এখন ট্যাগে চলে আসি, আমরা হচ্ছে একটা একটা করে ট্যাগ বানাবো এখন। তো এবার হচ্ছে কি, আমরা ভিউ
আইটেম মানে কন্টেন্টস, তো এটা হচ্ছে পেজ ভিউ আমরা করব। তো এখানে সবকিছু দেওয়া আছে, দেখেন আপনি এইখান থেকে কপি করবেন। এটার নাম কি হবে? যে GA4 ট্যাগ এই হবে ভিউ আইটেম, মানে ভিউ ভিউ আইটেম। কন্টেন্ট যেটা আর কি। তো এটা আমরা নাম দিয়ে দিব GA4 আচ্ছা নাজিম ভাই, যে আগের SS। মতো মানে ওয়েবসাইটে যেরকম করে আমরা যতগুলা ট্যাগ বানাইছি, ভেরিয়েবল সেম বানাইছি, সেম, এখানে তাই করতে হবে। ওই ওই হ্যাঁ হ্যাঁ, বুঝছি। শুধুমাত্র এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হয়ে যাবে কি হ্যাঁ হ্যাঁ বুঝছি। GA4 SS, হ্যাঁ ধর আমরা ফেসবুকের জন্য এফবি, করছি, ভিউ কন্টেন্ট। তারপরে যে হ্যাঁ ভিউ কন্টেন্ট, কন্টেন্ট এটা কি ট্যাগ? এটা সার্ভারের জন্য, ওটা ওয়েবের জন্য থাকলো, এই আর কি হ্যাঁ হ্যাঁ, পার্থক্য এতটুকুই। সেম। আর টিকার ওই আগের গুলোই। ওকে, এবার হচ্ছে আগের কনফিগারেশন গুলো করব। এটাকে আমরা কি দিয়ে? গুগল ট্যাগ। গুগল তারপর ট্যাগ। হচ্ছে যে এখানে চাইছে কি ট্যাগ আইডি, কিন্তু বারবার কি আমরা ট্যাগ আইডি দিব বলেন? না, এই জন্য আমরা একটা ভেরিয়েবল বানাই নিব। কি করব? একটা ভেরিয়েবল বানাই নেই, চলেন। এই বারবার এইভাবে বসাইতে ভালো লাগে না। তো আমরা ভেরিয়েবলে চলে আসবো, একটা কনসোনেন্ট ভেরিয়েবল আমরা তৈরি করে নিব। তার আগে আচ্ছা, আমাদের যে যেহেতু এখানে ফেক দেওয়া হয়, তাহলে আমি ফেক 10টা আইটেম দিলে হ্যাঁ তো হয়ে হ্যাঁ, যায়। যেটা আমরা দিয়েছিলাম এই যে ওই এই যে এটাকে আমরা ভেরিয়েবল বানাইনি, ট্যাগ আইডিটাকে মেজারমেন্ট আইডি। এটা হবে কি? এটা হবে মেজারমেন্ট আইডি। তো ভেরিয়েবল, তাহলে বারবার আমাদের এই পিক্সেলের মতো একবার ওই ক্লিক করলে আমরা বসাইতে পারবো। এটা হয়ে যাবে কনসোনেন্ট, মানে চেঞ্জ হবে না। এখানে বসাই দিব। এইটার নাম একটু দিয়ে দিব স্লো আমরা করুন তো। হচ্ছে, বলেন। একটু স্লো দেখাইলে ভালো হয়। তো স্লোই তো যাচ্ছি এভাবে ভাই। করতে আমরা যে এই কোডটা বারবার বসাবো না, এজন্য একটা ভেরিয়েবল বানাচ্ছি এখন। জি আরো জি স্লো ভাইয়া। যাবেন? এমনিতে তো আমাদের তো এই কালকের ক্লাস দেখাইতে তো আপনাদের প্রায় চলে গেছে 45 মিনিট। না ভাই, আপনি দেখান, তবে একটু স্লো স্লো কোন ফাইল থেকে কারণ কোন এই ফাইলে ক্লাসটা যাচ্ছেন কিন্তু ওইটা আগের ক্লাসে হয়েছে আপনাদের, এই জন্য এই এখন এখন যেটা দেখাচ্ছি এইটা এখন থেকে শুরু হলো। জি ভাইয়া। কিন্তু আপনারা রিকোয়েস্ট করলেন, এই কন্টিনিউ। জন্য আগের ক্লাসটা আবার আজকে নিলাম, প্রথম ক্লাসটা যেটা হয়েছিল এই সার্ভারে। ওকে, তো এখন আমরা এটা নাম দিয়ে দেব যে মেজারমেন্ট আইডি, GA4 মেজারমেন্ট আইডি। এটা তো মানে কনফারেন্স করার পরে তো ওই ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপলে এটা চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আগের মতোই। বেডশিট কিসে কিসে GA4 বাংলায় BEDSHEET এই লেখাপড়া SH করছেন কে এখানে বলেন তো? বানান ভুল সঠিক পরে থাকে এভাবেই। আইডি, মেজারমেন্ট আইডি, বানানটা ভুল আছে কোথায়? ওই থাকগা। MEASUR এটা আমি ঠিকই বুঝতে আছে। পারলে হলো যে এটা মেজারমেন্ট আইডি, বুঝতে পারছেন? তো এটাকে আমরা এখন ওখানে দিয়ে দিব। এটাকে ফেলে দিব আমরা এখন। এটাকে ফেলে দিয়ে আমরা হচ্ছে এখন ডাবল ক্লিক করে ডাবল সেকেন্ড ব্র্যাকেট মেজারমেন্ট আইডি, এই যে সেভ করে দিব। কাজ শেষ। তো এবার এখন কি আমরা ভিউ আইটেম বানাবো, ট্যাগ বানাবো। তো এখানে ট্যাগের নেমগুলো আমরা প্রথমে লিখে নিই, যে GA4 ঠিক SS। আছে, তার দরকার নাই। ট্রিগার আমাদের আগেরটাই হবে, আগে যেটা বানানো আছে না, আগে ঠিক আছে। সব হ্যাঁ ট্রিগারই তো আমাদের বানানো আছে পারচেজ পর্যন্ত। আছে। ওকে, GA4 সার্ভার সাইড ট্র্যাকিং FB, এটা হচ্ছে ভিউ আইটেম মানে কন্টেন্ট, কন্টেন্ট ট্যাগ। এটা কনফিগার করে দেবো আমরা কিসের সাথে? গুগল ট্যাগ। এখানে হুম, পিক্সেল আইডি, ওই যে ট্যাগ আইডি পিক্সেল আইডি যেভাবে বসাতাম, মেজারমেন্ট আইডিটাও নিয়ে আসবো আমরা। কারণ ডাবল প্রত্যেকটা সেকেন্ড কাজ ব্র্যাকেট কিন্তু মেজারমেন্ট সেম। আইডি চলে এবার আসবে। হচ্ছে ট্রিগারিং করে দেবো এটা আমরা ভিউ কন্টেন্ট, এই যে। কিন্তু এখানে একটা কথা আছে, মানে কিছু প্যারামিটার পাঠাতে হবে আমাদের। তো প্যারামিটার কি কি পাঠাতে হবে এখানে দেখেন, এই যে এই সিটটা ওপেন করবেন,
তো এখানে দেখেন ওই যে আগের মতোই আমরা কি এর আগে কি কন্টেন্ট টাইপ নেম এগুলো পাঠাইছিলাম না, এগুলো পাঠাইতে হবে। আর ইভেন্ট আইডি তো পাঠাতে হবেই, তো এগুলো আমরা কপি করবো দিয়ে পাঠাইতে হবে। মানে এর আগে আমাদের কি কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ এগুলো পাঠাইছিলাম না, মনে আছে? হুম, কিন্তু মনে আছে। এইখানে যে যেভাবে লেখা আছে যে এটা হচ্ছে একটা ফরম্যাট, এক্স এফ বি সি ডি, এটা একটা ফরম্যাট, বুঝতে পারছেন? এই ফরম্যাটটাই কপি করবেন এখান থেকে, তাহলে এই সিট এখান থেকে থেকে কপি কপি করে করবেন, বসাতে হয়ে যায়। এই সিট থেকে কপি করবেন। কোথায় বসাবেন? এই যে এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে কনফিগারেশন, এই যে প্যারামিটার, আগের মতোই সেম। তো এটা কি হয়ে যাবে? টাইপ। এটাকে ক্লিক করে আমরা কপি করে বসাই দিব। এটা হচ্ছে নেম, 3 নম্বরে হচ্ছে আমরা নিব আইডি। যেভাবে আছে এইভাবে একটু যদি নিজে মানে মাস্তানি করতে যান কাজ করবে না, তখন ঠিকই আপনি ওই যে আমার কাছে আসবেন যে ভাই কাজ করে না। কারেন্সি। এবার হচ্ছে ইভেন্ট আইডিটা আমরা পাঠাই দিই। আরো এগুলো কাজ আছে, এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ। ওকে, তো এগুলো আমরা যেভাবে, এটা কি, এটা প্রোডাক্ট, আমরা যাই টাইপ হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে ওয়েবসাইটে, তো এই প্রোডাক্টটা আমরা কষ্ট করে একটু লিখে দিব, প্রোডাক্ট। এরপর হচ্ছে কি, এই যে আমরা ক্লিক করে নিয়ে এটা প্রোডাক্ট আইডি নেম, প্রোডাক্ট নেম আমরা নিয়ে আসবো। প্রোডাক্ট নেম কই? এই যে আর নিচে নিচে। এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। তো ডিএলভি প্রোডাক্ট আইডি, মানে ডিএলভি বলতে ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো, হুম, প্রোডাক্ট আইডি এই যে। এবার হচ্ছে ভ্যালু, ভ্যালু মনে হচ্ছে প্রাইস। প্রাইস এগুলো কিন্তু আগেই আমরা তৈরি করেছি, ওগুলো দিয়েই কাজ হবে, আর কিছু তৈরি প্রোডাক্ট করতে প্রাইস হবে না নিচে। আমাদের। হ্যাঁ, প্রাইস কই? এই যে প্রোডাক্ট প্রাইস। প্রাইস এই। কারেন্সি, এই যে প্রোডাক্ট কারেন্সি। এবার হচ্ছে ইভেন্ট আইডি, এফবি ইভেন্ট আইডি এই যে। তো আমাদের এখন এটাকে আমরা সেভ করে দেব, এটার কাজ শেষ। কিন্তু আমরা এখন এইটা কি কি করে নিতে পারবো? অ্যাড টু কার্ট করে নিতে পারবো। যেটাকে আমরা বানাইলাম না, শুধু নামটা চেঞ্জ করে দিব, তারপর অ্যাড টু কার্ট করে নেব। কিন্তু এর আগে এখন কাজ আছে আমাদের, ওয়েব সার্ভারের ভিউ কন্টেন্টে চলে যেতে হবে, কারণ ওখানে আমরা ইভেন্ট আইডি বসাই নাই, বসাইছি কি মোড়ে ক্লিক করব, তারপর হচ্ছে যে ইভেন্ট আইডি দেখেন আমরা দিই নাই, তাহলে ইভেন্ট আইডি দিতে হবে এখানে, না তো খেলা করবে না। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, এইটাকে কপি করে নিব, এই যে ভিউ কন্টেন্ট, এটাকে আমরা অ্যাড টু কার্ট বানিয়ে নিব। এটার উপর আমরা ক্লিক করব। তো কপি করার জন্য এই যে দেখেন 3 ডট আছে ডান পাশে, তাহলে আমাদের এত পরিশ্রম করতে হবে সার্ভার না। যেটা, সার্ভার যেটা, হ্যাঁ হ্যাঁ, সার্ভারটা। সার্ভারে আমাদের তো ওয়েব তো বানা আছে, ওয়েব তো বানাইতে হবে না আমাদের, এখন যে কয়টা হুম, কাজ করতে হবে সার্ভারের। তো এই সার্ভারের বানানোর জন্য আমরা চলে আসবো এখানে, এখানে আসার পর হচ্ছে আমরা এই 3 ডটে ক্লিক করব, তারপর কপি, দেখেন কপি হয়ে গেছে। তো এখন এইটা আমরা কি করে দেবো? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্যাগ, এইটা হয়ে যাবে আমাদের। এগুলো এখানে সবই ঠিক থাকবে, এই যে টিকারটাকে আমরা ফেলাই দিব, এই টিকারটা হয়ে যাবে অ্যাড টু কার্ট। সবকিছু ঠিক থাকবে। এবার হচ্ছে আমরা সেভ করে দিব। পাবলিশ করে দিব। না, এখনো পাবলিশ করবো, আরো কাজ আছে না আমাদের। তো এখন হচ্ছে অ্যাড টু কার্টের আমাদের ইভেন্ট আইডি পাঠাতে হবে। ইভেন্ট আইডি আমরা অ্যাড টু কার্টের ব্রাউজারে ইভেন্ট আইডি পাঠাবো। এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে চলে আসবেন মোর অপশানে, ইভেন্ট আইডি। একটা যদি বুঝে নেন সবটি একদম পানির মতো সহজ। তো এবার হচ্ছে চেক আউট। তো চেক আউটে কি হয়? সেম। তো চেক আউটে আমরা কি করব? চেক আউট আমরা এটা তৈরি করি একটা, না এই পর্যন্তই থাকুক, এরপরে না ওই দুটা করব? থাক, সমস্যা নাই, থাক। এই পর্যন্ত থাকুক তাহলে। এ পর্যন্ত তখন রাখেন। তো রাখেন।
সাগরের ভাই। মতো লাগতেছে। ওকে, তাহলে রেকর্ডটা গ্যাসটা এগুলো স্টপ, শুরু থামেন, রেকর্ড করি না। স্টপ করার আগে আমাদের এই যে যে পর্যন্ত কাজ করলাম এই পর্যন্ত আমরা চেক করে আসি নাকি, যে কাজ করছে কিনা। দেখা যায়। ওকে, তো আমরা ভিউ কন্টেন্ট তো আছি, তো যে কোনো একটা আমরা ভিউ কন্টেন্ট করব ওই পিক্সেল, ওই যে ওইখানে থেকে, হ্যাঁ পিক্সেলে থাকা অবস্থাতেই একটা ভিউ কন্টেন্ট করলাম আমরা। এরপর হচ্ছে অ্যাড টু কার্ট করতে হবে, মানে অ্যাড টু কার্ট পর্যন্ত থাকলো, এরপরের দিন আমরা চেক আউট এবং পারচেজ এই দুইটা নিয়ে কাজ করব। প্রত্যেকটা ব্যাচকে একদিনেই সব হয়ে যায়। করা হয়নি। দেখেন এই যে ভিউ কন্টেন্ট কি ফায়ার হয়েছে না, তো এটা এখনো ডুপ্লিকেট হয় নাই, না হয়েছে? হ্যাঁ, PSB ফায়ার ভিউ কন্টেন্ট এখনো হয় নাই, এই যে চলছে, রানিং আছে। তো আমরা এবার অ্যাড টু কার্ট করে দেখি। এখানে একটা ইস্যু দেখাচ্ছে কিসের, আমি এটা ক্লিয়ার করে আবার হচ্ছে ই করি। ওকে, ওকে ডুপ্লিকেটেড। এইটা ডুপ্লিকেটেড হয়ে গেলেই মানে হচ্ছে কাজ হয়ে গেছে আমাদের। পেজ ভিউ, কি ব্যাপার, আমরা পেজ ভিউ কি ইভেন্ট আইডি পাঠাই নাই ভিউ কন্টেন্টে? পাঠাইছি তো। আমি দেখি তো, তাহলে ভিউ কন্টেন্ট হচ্ছে না কেন? ভিউ কন্টেন্ট, ইভেন্ট আইডি ঠিক আছে, এবার হচ্ছে সার্ভ, এইখানেও ইভেন্ট আইডি দেওয়া আছে। অ্যাড টু কার্ট করে দেখি তো, একটা হইলে তো বাকিটা হয়ে যাওয়ার কথা, নেটওয়ার্কের জন্য হয়তো, কারণ পেজ ভিউ হচ্ছে মানে ওইটাও হওয়ার কথা। এটা কি এর পরের ক্লাসে দেখতে হবে, আরেকটা আমাদের ব্যাচের ক্লাস আছে তো এখন, 10 মিনিট লেট হয়ে গেছে অলরেডি। থামেন, আপনাদের রেকর্ডটা বের করতে হবে।